রাঘব বোয়াল থেকে চুনোপুটি, শুটকি কি না পাওয়া যায় এখানে। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, কাঁকড়া, শঙ্কর মাছ কি নেই এই মেলায়। সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরীর মাছের মেলায়। চুনোপুটি থেকে 50 কিলো পর্যন্ত মাছ বিক্রি হয়। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুদাস গোস্বামী, তার বাড়িতেই বসে 517 বছরের পুরনো মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পসরা নিয়ে বসে বিভিন্ন দোকানিরা। মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরই। ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস নেবেন বলে তিনি মহাপ্রভু চৈতন্যর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 হওয়াতে তাকে তিনি দীক্ষা দেননি। তবে তার ভক্তির পরীক্ষা নিয়েই বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ ও আম আনতেই অবাক হয়ে যান গ্রামের মানুষ। তাই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে। সেই থেকেই পয়লা মাঘ উত্তরায়ণ মেলা চলে আসছে। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বিক্রি করেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500 টাকা কেজি মাছ বিক্রি। শুধু মাছ কিনেই নয়, অনেকেই পাশের আম বাগানে মাছ ভেজে পিকনিকের আয়োজনও করে নেয়। হয়তো চেষ্টা করে কিছু অশান্তির সৃষ্টি করে চেষ্টা করে, কিন্তু প্রশাসন সেটাকে নিজের হাতে সেটাকে করে নিয়ে যতটা সম্ভব ওরা মোকাবিলা করে দেয়। অনেকেরা আছে এখান থেকেই মাছ কিনে, তারাও দূর থেকে এসছে অনেকে, তারা বলছে উৎসাহ আস্তে আস্তে কমছে কেন আশপাশে? আগের থেকে অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আগের থেকে মেলা প্রাঙ্গণ জায়গা, প্রশস্ত জায়গা এবং মেলা আগত মানুষ বহু, শুধু আমাদের এখানকার না, বহু দূর দূরান্তের মানুষ আমাদের এই কৃষ্ণপুর ঠাকুর বাড়িতে মেলা করতে আসে। আশপাশের পারিপার্শ্বিক পরিবেশ কেমন? আশপাশের মোটামুটি ঠিকই আছে, খারাপ কিছু নয়, তবে কিছু তো থাকতেই পারে, সেগুলো তো এই মুহূর্তে এগুলো বলা যাবে না। সেটা থাকি, সব জায়গাতেই আছে, এখানেও আছে। হয়তো পরবর্তীকালে তাদের পরিবর্তন হবে, তারাও নিশ্চয়ই এই পথে ফিরে আসবে। মন্দিরের ভিতরে কিছু হয় না তো? মন্দির বন্ধ কোনো কিছু হয় না, মন্দিরের মধ্যে শুধু দেব সেবারই ব্যবস্থা। এবছর দাদা ভেটকি মাছ নিয়ে এসেছি। অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘার আর্মেন মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি। আর আমরা এসেছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবার এক দোকান, কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। রেকর্ড একটা নিয়ে এসেছি বড় বাঘার, তার ওজনে 34 কেজি মাছ। কত টাকা কেজি বিক্রি হচ্ছে? ওটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি মাত্র। মাথা বাদ দিয়ে শুধু মাছ পাওয়া যাবে। লাভ হয় একদিনের মেলায়? হ্যাঁ দাদা লাভ হয়, কেন লাভ হবে। কী কী মাছ আছে আপনাদের? আমাদের রুই, কাতলা, ভেটকি, ইলিশ, গুড়জালি, আরও বিভিন্ন রকম মাছ আছে। সব থেকে হাইস্ট কত কেজির মাছ? হাইস্ট 34 কেজি একটা মাছ পেয়েছি আমরা। ওটা বাঘার মাছ আছে, ওটা সমস্ত ওটা গঙ্গার মাছ। রোজ বাজারে জানিয়ে বসেন, তার থেকে কি আলাদা? তার চেয়ে অনেক বেশি। আমরা এখানে মেলাতলে মাল নিয়ে আসি। এসব মাছ কোথা থেকে আনেন? আমরা হাওড়া থেকে, শিয়ালদা থেকে কালেকশন করি আমরা প্রতি বছরই। কি নাম দাদা? আমার নাম সঞ্জীব দাস। কি পিকনিক করছে? এটা যেহেতু মাছের মেলা তাই মাছ হবে, তো মাছই পিকনিক হচ্ছে। মানে পিকনিকে তো দেখা যায় যে মাংসই হয় না, এটা তো মাছের মেলা, এখানে মাছই হবে, মাংস তো এখানে হবে না। মাছ কি এখান দিয়ে কিনে? হ্যাঁ, এখান দিয়ে মাছ কেনা হয়েছে। 3 রকমের মাছ কেনা হয়েছে, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। এবং কি কি মেনু থাকছে? মেনু হবে বাঁধাকপি হবে, আলুর তরকারি হবে, মাছের ঝোল হবে। সবই মাছ দিয়ে? হ্যাঁ, সবই মাছ দিয়ে হবে। মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, সব এগুলো দিয়েই হবে। অন্য জায়গায় দেখা যায় অন্যরকম মেলা হয়, এটা মাছের মেলা। সারাদিন এসে কাটাচ্ছেন? খুব মজা হচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে এসেছি, খুব এনজয় করবো সারাদিন। কি নাম? মুনমুন হাওলাদার।
দাদা এখানে প্রত্যেক বছরই মেলায় আসা হয়। আমাদের বাড়ির পাশে এখানে প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আসে বিভিন্ন জায়গার। এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন। এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে। এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায় যে না এই বাজারে একটা বড় মাছ এসেছে, অমুক নিয়ে এসেছে। আর এই বাজারের একটা ইতিহাস কি আছে দেখুন, দীর্ঘ বছরের পর বছর হয়ে আসছে। এই বাজারে যে যত বড় মাছ আনতে পারবে তার তত নাম। আপনারা নিজেরাই দেখতে পারলেন এই 36 কেজি এখনো বাজারে সেরা মাছ, এটা 36 কেজি ভাঙড় মাছ, গঙ্গার ভাঙড়। এই মাছের আমি এটা দেখে আমারও ভালো লাগলো, প্রত্যেক বছরই নিয়ে 2 কেজি আমিও নিয়ে নিলাম। দাদা এটা পয়সা তো সারা বছরই ইনকাম করতে হবে সেটা না, যা হোক একটা আশা যে না আমি এসেছি একটা ভালো মাছ নিয়ে গেলাম, এটাই আর কিছু নেই। এই আছে আর দাদা কি আছে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ দাদা কত টাকা করে নিল মাছ? 650 টাকা করে নিল। আর বিভিন্ন এই মেলাতে আরো মাছ? হ্যাঁ 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 বিভিন্ন ধরনের। এবারেই এই বড় মাছ এই একটাই এসেছে দেখতে পাচ্ছি, আর বাজারে আসেনি সেরকম বড় মাছ আসেনি। এটাই একদম জ্যান্ত মাছ। হ্যাঁ বাড়িতেই নিয়ে যাবেন। দেখুন এখানে মাংস চলে না। প্রত্যেক বছর যে মাছের মেলাটা হয় এটা মাছেরই হয়, এটা এখানে মাংস খাওয়া এটা উচিত নয়। এটা মাছের মেলা, মাছ খাও বাস। এখানে দেখবেন হাজার, আপনি চারিদিকে ঘুরুন, চারিদিকে যান, শুধু দেখবেন শুধু মাছ আর মেলা হাজার হাজার বাগান ফাগানে সব জায়গায় হাজার হাজার লোক এখানে আসছে, প্রত্যেক বছরই আসছে। এটা এখানে পরম্পরা হয়ে আসছে দাদা, আমরা ওটা মানি যে এখানে এই মেলাটা সুস্থ ভালোভাবে। এখন দেখতে পাচ্ছি যত বেলা যাবে তত ভিড় বাড়তে থাকবে, যত বেলা। দেখি এখন পছন্দ হলে নিব দাদা, ওইটা বলা যাবে দাদা। এখন মাছ পছন্দ হয়ে গেলে নিয়ে যাবো এটাই বলতে পারি। আমার নাম সঞ্জয় মণ্ডল, আমার বাড়ি কালীতলা। কেষ্টপুরের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উত্তরায়ণ মেলা, এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ। আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি। এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয়, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন। আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এখানে দেবতার মন্দিরও আছে, মন্দিরও পরিদর্শন করলাম।